শরীর আমার মোটামুটি বেশ খারাপ। আমায় দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এখনও আমার খারাপ, কারণ গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না, এতটা ঠান্ডা লেগেছে। প্রথমে ভেবেছিলাম আসবো না, কিন্তু তারপরে অনেক কিছু ভেবে আর কি আসলাম। আমি আর বাপি বিড়া থেকে চলে এসেছিলাম বারাসাত, আর মা দিদি ওরা ওই সাইড দিয়ে গিয়েছে। তো চলো আজ কোথায় এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট করে। আজ আমার পিসি দিদার কাজ ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি মাসি বাড়িতে। তো সেখানে ছোট করে আর কি আয়োজন করা হয়েছে। আমি প্রায় ঢুকতে ঢুকতে 2:30 বাজিয়ে দিয়েছিলাম এখানে। আমি আর বাপি দুজনেই এসেছি একা এই সাইড দিয়ে। তো সেই বেশ কিছুটা সময় সবার সঙ্গে কাটিয়ে আলাপ আলোচনা করে আমরা বসেছি খাওয়া দাওয়া করতে। আর এক্ষুনি আমরা কিছুক্ষণ পর বেরিয়ে যাব, হাতে খুব একটা সময় নেই। তো চলো, তার আগে এসেছি ছাদে, তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখাই। মানে এই ছাদটায় কি নেই তোমরা বলো, এমন কোনো জিনিস আছে যেটা নেই? লেবু গাছ থেকে শুরু করে অশ্বত্থ গাছ, বট গাছ পর্যন্ত এখানে লাগানো আছে, আমড়া গাছ, কুল গাছ, আর খুব সুন্দর সুন্দর বেশ কিছু ফুল। তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার অদ্ভুত একটা জিনিস লেগেছে, চলো তোমাদের দেখাই। এই দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে মৌচাক। আমি প্রথমে দেখে বেশ অবাক হয়ে গেছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম দেখলাম কারোর বাড়িতে এরকম পার্সোনালি এরকম ছোট্ট একটা খোপের মধ্যে মৌচাক লাগানো। এদিকে আমাকে সমানে নিচে ডাকছে, কারণ আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আমাদের আবার ট্রেনে করে ফিরতে হবে বাড়ি। এই যে বাইরে চলে এসেছি। আসার সময় এই মাসি মানে একটু ইমোশনাল হয়ে গেছিলো, কারণ অনেক দিন পর আমরা এসেছি, আমাদের সঙ্গে দেখা হয়েছে। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই বলে এখন আমরা চলে আসছি স্টেশনের দিকে। এখন আমরা বারাসাত হয়ে যাব, মায়ের সাথে চলে যাব ওই বাড়িতে। কালকে তো সরস্বতী পুজো। তো চলো যাওয়া যাক। আর আমাদের হাতে বেশ টাইম ছিল না, কারণ এক্ষুনি আমাদের ট্রেন ঢুকবে। খুব তাড়াহুড়ার মধ্যে আমরা স্টেশনে এসেছি। আর দেখো, স্টেশনে ওঠার কায়দাটা দেখো একবার। মানে এদিক দিয়ে ঘুরে আসলে অনেকটা ঘুরতে হবে, এদিক দিয়ে আমরা তো উঠে গেছি, মাকে টেনে হিঁচড়ে তুলতে হয়েছে। এদিকে ফোনের চার্জ শেষ। আমরা অটোতে করে এখন যাচ্ছি সোজা চৌবেড়ে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।